হ্যালো, ওয়েলকাম ব্যাক অ্যাগেন অ্যানাদার ভিডিও। আজকের আবারও আরেকটা ভিডিও নিয়ে আসছি আপনাদের সামনে। আজকের আরেকটা ফসলের সাথে আপনাদের সাথে শেয়ার করব। আমি যে ফসলের সাথে আপনাদেরকে শেয়ার করতে চাই ওটা হচ্ছে বিলাতি ধনিয়া পাতা। চলুন তাহলে জেনে আসি এদের পরিচিতি এবং বৈশিষ্ট্য। বিলাতি ধনিয়া পাতার এবং সাধারণ ধনের পাতার মধ্যে কোনো সাদৃশ্য নেই। সাধারণ ধনের পাতা পাতলা এবং চারিদিকের চেরা হয় এবং এদের কাণ্ড হয়, কিন্তু বিলাতি ধনিয়া পাতার লম্বা কয়েকটি পাতা মিলে একটি গাছ হয় এবং পাতার চারিদিকে নরম কাঁটা থাকে। এতে কোনো স্পষ্ট কাণ্ডও থাকে না, যদিও ফুল আসার সময় উপর দিকে বাড়ে এবং কাণ্ড ফাঁপা হয়ে শাখা প্রশাখায় বিভক্ত হয়। পাতা দৈর্ঘ্যের 15 থেকে 20 সেন্টিমিটার এবং প্রস্থের 2 থেকে 3 সেন্টিমিটার হয়। পত্রফলকের কিনারায় সামান্য খাঁজযুক্ত এবং অগ্রভাগ ছোট ছোট সূক্ষ্ম কাঁটাযুক্ত হয়। এর একটি তীব্র সুগন্ধ আছে যা রান্নার স্বাদ বাড়াতে সাহায্য করে। শুকনো অবস্থাতেও এর সুগন্ধ নষ্ট হয় না। এটি ফলস কোরিয়ান্ডার, লং কোরিয়ান্ডার, স্পাইনি কোরিয়ান্ডার, কোলেন্ট্রো, সিলেন্ট্রো, সাদোবেনি, ফিটওয়েট, বনধুলা এবং ফিলিপাইন ও থাইল্যান্ডের এরেঞ্জিয়াম নামেই পরিচিত। বাংলাদেশের এদিকে বাংলা ধনিয়া বা দোলাও বলা হয়। আসাম, মায়ানমার ও বাংলাদেশের পূর্বাঞ্চলে ও উৎপত্তিস্থল বলেই ধারণা করা হয়। কেউ কেউ দক্ষিণ আমেরিকাকেও এর উৎপত্তিস্থল বলেই মনে করেন। বর্তমানে এটি পাক, ভারত উপমহাদেশ সহ গ্রীষ্মমণ্ডলীয় বিভিন্ন দেশের বিস্তৃত হয়েছে। বিশেষ করে ভিয়েতনাম, ওয়েস্ট ইন্ডিজ, থাইল্যান্ড, ভারত, চীন এবং বাংলাদেশের পার্বত্য অঞ্চলের এর ব্যাপক চাষাবাদ হয়। এবার আসি চাষের পদ্ধতি। বিলাতি ধনিয়া পাতা চাষের জন্য মাটির ভালোভাবে প্রস্তুত করার প্রয়োজন। 5 থেকে 6 দিন চাষ ও উপজুর পরই মই দিয়ে মাটি ঢেলা ভেঙে গুঁড়া করতে হবে। এটি প্রধানত খরিফ মৌসুমের ফসল। এটি পাতার জাতীয় ফসল হওয়ায় ইউরিয়ার ও পটাশ জাতীয় সার বেশি গুরুত্বপূর্ণ। বীজ বপনের পূর্বে প্রতি শতাংশের 80 কেজি পচা গোবর বা কম্পোস্ট সার, 200 গ্রাম ইউরিয়ার, 800 গ্রাম টিএসপি ও 80 থেকে 1000 গ্রাম এমওপি শেষ চাষের সময় বীজ বপনের 4 থেকে 5 দিন পূর্বে জমিতে প্রয়োগ করতে হয়। বীজ বপনের 3 থেকে 4 দিনের মধ্যে চারা হয় এবং 40 থেকে 45 দিনের বিলাতি ধনিয়ার বাজারজাত করা যায়। 15 থেকে 20 সেন্টিমিটার উঁচু হলে ফসল সংগ্রহ করা যেতে পারে। এটি 12 মাসের চাষযোগ্য হওয়ার ছাদ বাগান, টব এবং জমিতেই চাষ করা যায়। এবার আসি উপকারিতা এবং ব্যবহারের। বিলাতি ধনিয়া পাতার মশলা বা খাদ্য সুগন্ধিকারক হিসেবে বিভিন্ন দেশে ব্যবহৃত হয়। সাধারণত কাঁচার পাতার ব্যবহার করা হয়। এটি চাটনি, ভর্তা, স্যুপ, তরকারি, সালাদ ও ভাতের সাথে ব্যবহার করা হয়। আবার এই বিলাতি ধনিয়া পাতার অনেকটা ঔষধি গুণ সম্পন্ন। এটি ক্ষুধা বৃদ্ধি করে, হজম শক্তি বাড়াতে সাহায্য করে এবং পাকস্থলী ব্যথার উপশম করে। এটি রক্তের চিনির পরিমাণ কমিয়ে ডায়াবেটিক্স নিয়ন্ত্রণে সাহায্য করে। এর রসে এসেনশিয়াল লিপিড ও লিনালুল তেল থাকে যা ব্যথার উপশম করতে পারে এবং স্নায়ুতন্ত্রকে শান্ত করে। এটি প্রদাহ রোধ করে। এটি জ্বর, হাইপারটেনশন, এজমা, কৃমি, সাপের কামড়, ডায়রিয়া, শ্বাসকষ্ট, পেট ফাঁপা, কলিন সমস্যা এবং গ্যাস কমাতে সাহায্য করে। এটি মৃগী রোগের খিঁচুনি এবং উদ্বেগ কমাতেও সহায়ক। বিলাতি ধনিয়াতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, আয়রন, ক্যারোটিন, রিবোফ্লাভিন, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম এবং ভিটামিন সি ও বি2 রয়েছে। এবার আসি রোগবালাই ব্যবস্থাপনা। সীমিত পরিসরের চাষাবাদের এতদিন পর তেমন রোগবালাই দেখা যায়নি। তবে ড্যাম্পিং অফ বা ধসা পড়া রোগ বিলাতি ধনিয়া পাতা চাষের ক্ষেত্রে সবচেয়ে ক্ষতিকর এবং মারাত্মক হতে পারে। এর কারণে এই রোগের কারণ ও দমন ব্যবস্থা নিয়ে গবেষণা চলছে এখনো। এই পর্যন্ত যারা বিলাতি ধনিয়া পাতা চাষ করেছেন সব থেকে কষ্টদায়ক হয় এই রোগের কারণে। তো এই ছিল আজকের মতো ভিডিও। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।